শিক্ষাতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণী পরিসংখ্যান নিয়ে সংক্ষিপ্ত গড় নিয়ে আলোচনা করব। উদাহরণ 5, আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। তো আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করব। প্রথমে আমরা ছক নির্ণয় করব, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা ধাপ বিচ্যুতি পরবর্তীতে FI UI। ধাপ বিচ্যুতি UI সমান লিখতে পারি XI মাইনাস A ডিভাইডেড H। মধ্যবিন্দু হচ্ছে XI গণসংখ্যা FI। তো আমরা শ্রেণীব্যাপ্তি আমরা লিখব শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা আমাদের দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। তো মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে 31 আর 40 দুটো যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করলে আমাদের আসবে 35.5। এখন বারবার যোগ করে ভাগ করাটা খুব সমস্যা, তো আমরা ব্যবধান এখানে 10 এর সঙ্গে যোগ করব, তাহলে আসবে আমাদের 45.5। পরটা আসবে 55.5, তারপরটা 65.5, তারপরটা হবে 75.5, তারপরটা আসবে আমাদের 85.5, 95.5। এখন ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতি বের করতে গেলে দেখো সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। এই ঘরে মধ্যবিন্দু মানে হচ্ছে আমাদের A। এই ঘরের মধ্যবিন্দু মানেই হচ্ছে আমাদের A। তো ধাপ বিচ্যুতি আমরা লেখা আছে কি QI সমান XI মাইনাস A ডিভাইডেড H। তাহলে QI বলতে XI মাইনাস A ডিভাইডেড H, আর XI বলতে এগুলো সবগুলো মান আর কি। তাহলে 35.5 থেকে 65.5 যদি মাইনাস করে আমাদের আসবে -30। -30কে ব্যবধান 10 দ্বারা ভাগ করলে -3। পরটা তাই এখান থেকে এখানে
মাইনাস করলে আসবে আমাদের -20, তাকে 10 দ্বারা ভাগ করলে 2, তারপরটা আসবে এটাতে এটা মাইনাস করলে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে -1, আর এখান থেকে এটা বিয়োগ করলে 0, 0কে -10 দ্বারা ভাগ করলে 0, আর 75.5 থেকে 65.5 যে বিয়োগ করি 10, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, আর এটা থেকে এটা 85.5 থেকে 65.5 বিয়োগ করলে 20, 20কে 10 দ্বারা ভাগ করলে 2, আর 95.5 থেকে 65.5 যদি মাইনাস করি তাহলে হবে আমাদের 30, তাকে 10 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 3। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এই যে মধ্যবিন্দু কি লেখা আছে FI UI, তাহলে এগুলো আমরা গুণ করব। এখানে -810, -610, -10, 0, এখানে হলো 5, এখানে 410, আর এখানে 6। এখন 810 + 610 + 10, তাহলে 44, -44 থেকে এই যে মাইনাস করব, মাইনাস কত 5 + 410 + 6, এটা মাইনাস করে দেব, দিলে আসবে আমাদের -19, সামেশন FI UI -19। আর আমাদের গণসংখ্যা সবগুলো যদি অ্যাড করে দেই, যোগ করলে হবে 8 + 6 + 10 + 12 + 5 + 7 + 2, অর্থাৎ n সমান আমাদের 50। এখন সংক্ষিপ্ত গড়ের সূত্র আমরা লিখতে পারি, তাহলে সংক্ষিপ্ত গড় সূত্র হচ্ছে সামেশন x বার ইকুয়াল a প্লাস সামেশন FI UI ডিভাইডেড n গুণন h। এখানে a বলতে সাইড নোট, a বলতে হলো 61, অর্থাৎ এই যে সর্বোচ্চ গণসংখ্যার প্রথম শ্রেণী যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে 65.5, এটা হচ্ছে আমাদের a। ঠিক আছে, তাহলে আমরা a সমান 65.5, আর n হচ্ছে 50, h হচ্ছে 10, আর সামেশন FI UI হচ্ছে 19। তাহলে এর মান হচ্ছে আমরা লিখব 65.5 প্লাস সামেশন FI UI এর মান -19, n এর মান 50, h এর মান 10। তাহলে আমরা 65.5 এখানে প্লাস মাইনাস -10 দ্বারা 19কে গুণ করে দেবো, তাহলে 190/50, 190কে 50 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের মান আসবে আমরা যদি ভাগ করে দেই তাহলে আমাদের মান আসবে 65.5 - 3.8। তো এখন আমরা 65.5 থেকে 3.8 যদি আমরা মাইনাস করি, আমরা রেজাল্ট পাবো 61.7। এটা আমাদের সংক্ষিপ্ত গড়। তো আমি আরেকবার তোমাদের ভালো করে দেখাই দিই। এই যে আমাদের শ্রেণীব্যাপ্ত গণসংখ্যা দেওয়া আছে,
সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। সারণীর এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু xi, ঘনসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ui। ui সমান লিখতে পারি xi মাইনাস a ডিভাইডেড h, আর শেষে হলো fi ui। তো শ্রেণীব্যাপ্তি আমরা লিখলাম। তারপর মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করব কী করে? এই 31 আর 40 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 35.5। এখন বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করা প্রবলেম। তো আমরা কি করব? এই যে আমাদের ব্যবধান আছে কত? 10। এই 10 পরবর্তীতে মধ্যবিন্দুতে যোগ করে দেব। এই 10 যোগ করে পরেরটা, তার পরবর্তীতে 10 যোগ করলে তারপরেরটা, এইভাবে পর্যায়ক্রমে আমরা 10 যোগ করলে পরের মানগুলো আমরা পেয়ে যাব। এখন ধাপ বিচ্যুতিটা আমরা কীভাবে বের করব? আমাদের দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কত? 12। এই 12-র মধ্যবিন্দুই হচ্ছে এ। এখন আমাদের সূত্র আছে ইউআই সমান xi মাইনাস এ ডিভাইডেড h। তাহলে xi বলতে এই সবগুলো মান, অর্থাৎ 35.5 থেকে 65.5 যদি বিয়োগ করলে আমরা পাবো -30। এখন ব্যবধান 10, এই 10 দ্বারা যদি ভাগ করি -3। পরেরটা তাই 45.5 থেকে 65.5 যদি বিয়োগ করি -20। এখন ব্যবধান 10 দ্বারা ভাগ করলে হবে আমাদের, আমরা পাবো হলো 2, তারপরটা পাবো -1, তারপর 0, 1, 2, 3 এইভাবে। এখন হলো পরবর্তী fi ui, অর্থাৎ এই যে 6 আর 3 গুণ, তারপর এই যে এগুলো গুণ করে দেবো আমরা। গুণ করে দেওয়ার পর fi ui, অর্থাৎ এই যে মাইনাসগুলো একত্রে আমরা যোগ করব আর প্লাসগুলো একত্রে যোগ করব, করে এটা বিয়োগ করব, করে মাইনাসের মান যেহেতু বড় এই জন্য -19। আর গণসংখ্যা হচ্ছে 50। আর সংক্ষিপ্ত গড়ের সূত্র x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui ডিভাইড 10 গুণন h। এর মান হচ্ছে 65.5 আর fi ui এর মান 19 গুণ 10 ডিভাইড 50। এখন এটাকে আমরা ভাগ করলে পাবো 3.8 আর মাইনাস করলে 61.7। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায়। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন কিছু নিয়ে আসি। আল্লাহ হাফেজ।